হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে রেস্টুরেন্ট স্টাইলে বা ঘরে আমি কিভাবে চিলি চিকেন রান্না করি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে আমি বোনলেস আর উইথ বোন চিকেন নিয়েছি। চিলি চিকেন কাট করে কেটে নিয়েছি চিকেনগুলো। এবারে চিকেনটা আমি ভিনিগার দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি 2 চামচের মতো ভিনিগার দিচ্ছি। আর চিকেনটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়েছি আগে, সেটা বলা হয়নি। তো চিকেনটা ভালো করে দেখুন ভিনিগার দিয়ে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। ভিনিগারটা দিলে চিকেনটা খুব সফট হবে আর চিকেনের যে গন্ধ সেটাও থাকবে না। তো কিছুক্ষণ পরে আমি চিকেনে নুন দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি নুন দেব না, পরিমাণ মতো দেব, যেহেতু সয়া সস পড়বে, ডার্ক সয়া সস, তো নুনটা একটু বুঝেই দিতে হবে। দিয়ে দিলাম এখানে রসুন গ্রেট করা আর আদা গ্রেট করা। আর এখানে দিচ্ছি রোস্টেড গোলমরিচ, আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে ডার্ক সয়া সস, দিচ্ছি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি, তার জন্য আমি একটা ডিমই দিলাম। আর এখানে দেব কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা ময়দাও দিতে পারেন। তো আমি ব্যাটারটা মানে কোটিংটা আমি বেশি মোটা করব না, সেই জন্য আমি কর্নফ্লাওয়ারটাই দিচ্ছি। তো সব উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। তো আমার এই চিলি চিকেন রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আর পাশের বেল আইকন অবশ্যই প্রেস করবেন বন্ধুরা। আর এখানে দেখুন চিলি চিকেনের জন্য কি কি উপকরণ আছে। এখানে দেখুন পেঁয়াজের এরকম পাপড়ি বের করে নিয়েছি, আর ক্যাপসিকাম দুটো বড় সাইজের এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এখানে গ্রেট করা আদা, রসুন আর রোস্টেড গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, আর অনেকটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এবারে ম্যারিনেট করা চিকেনগুলো আমি সাদা তেলে ভালো করে ডিপ ফ্রাই করে নেব। তো একে একে চিকেনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমি কোটিংটা বেশি মোটা করিনি বলে চিকেনটা দেখুন এরকম হয়েছে। তবে আপনারা যারা পছন্দ করেন মোটা কোটিং খেতে, তারা করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা প্লিজ স্কিপ না করে দেখবেন, আর বাড়িতে আমার এই পদ্ধতিতে একবার চিলি চিকেন বানিয়ে খাবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর শীতকালে কিন্তু বিশেষ করে চিলি চিকেন খেতে বেশি ভালো লাগে। তো দেখুন এই চিকেনগুলো ভাজা হয়ে গেল, তুলে নিলাম। একে একে বাকি চিকেনগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এই চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো সব চিকেন আমার ভাজা হয়ে গেছে। তেলটা কিছুটা কমিয়ে ওই তেলে আমি গ্রেট করা রসুন দিলাম, দিচ্ছি এখানে গ্রেট করা আদা, দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। তো দিয়ে ভালো করে আমি ভেজে নেব। তবে বন্ধুরা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভেজে নেব, বেশি পোড়া পোড়া কিন্তু করলে ভালো লাগবে না, ফ্লেভারটা ভালো আসবে না। তো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লো হিটে রেখেছি। তো দেখুন বন্ধুরা, আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ। এবারে টুকরো করা ক্যাপসিকাম আর পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। তবে এগুলোও বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা সাঁতলে নেওয়া মতো করে নিলেই হবে। এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু সয়া সস এখানেও পড়বে, তো নুনটা কিন্তু একটু আমি বুঝেই দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এরকম করে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন ক্যাপসিকাম আমি আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, তবে কিন্তু দেখুন কাঁচা কাঁচা আছে। এই অবস্থায় আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে কিন্তু চিকেনটা আমি মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব এখানে 2 চামচের মতো আমি ডার্ক সয়া সস নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সয়া সস দিয়ে ভালো করে দেখুন চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটা ড্রাই চিলি চিকেন করব না, গ্রেভি চিলি চিকেন করব। এখানে আমি 3 থেকে 4 চামচ মতো টমেটো কেচাপ নিয়েছি। তো টমেটো কেচাপ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। তো টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। টমেটো কেচাপ দেওয়ার ফলে দেখুন এখনই কালারটা কত সুন্দর এসে গেছে। আর এই চিলি চিকেনটা একটু গ্রেভি চিলি চিকেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা ফ্রাইড রাইস তারপর রুটির সঙ্গেও খেতে পারেন। তো ভালো করে আমি ভেজে নিয়েছি, মিশিয়ে নিয়েছি সব উপকরণগুলো। এবারে যেহেতু এটা গ্রেভি চিলি চিকেন হবে, তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো আমি এই বাটিতে করে জল দিচ্ছি। দেখুন আমার যতটুকু জল লাগবে আমি সেই অনুযায়ী জল দিয়েছি। তবে এই জলটা থাকবে না,
অনেকটাই ঘন হয়ে যাবে। তো ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি রোস্টেড গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, মানে গোলমরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম। তবে ভাজা গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো হয়, আমি তাই জন্য দিলাম। আর চিলি চিকেনটা কিন্তু আমি ভীষণ সিম্পলভাবে বানাচ্ছি, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আপনারাও। তো চিলি চিকেনটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এখন। এখানে দেখুন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, বাটিতে জল দিয়ে গুলে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কত সুন্দর ঘন হয়ে আসছে এখনই দেখুন গ্রেভিটা। তো আমার এই চিলি চিকেনের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। আর পাশের বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন আমার চিলি চিকেনের গ্রেভি কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো রান্নাটাও কিন্তু অলমোস্ট ডান। তো একটা পাত্রে এবার আমি চিলি চিকেনটা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। আপনারা বাড়িতে কিন্তু একবার ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। জাস্ট কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না, খুবই সুন্দর হয়েছে। তো আপনারা বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।